রিলিজ হয়েছে 2026 সালে রোজার ঈদের সবচেয়ে বড় সিনেমা, বহুল প্রতীক্ষিত সিনেমা, শাকিব খানের বহুল আলোচিত সমালোচিত সিনেমা প্রিন্স। তো কেমন ছিল প্রিন্স সিনেমার এক্সপিরিয়েন্স, কেমন ছিল এই সিনেমার গল্প, কেমন ছিল এই সিনেমার অ্যাকশন, সিনেমাটোগ্রাফির কি অবস্থা, প্রেজেন্টেশন কি ঠিকঠাক ছিল? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই ডিটেইলে ডিসকাশন করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিও শুরু করি। বেসিক্যালি এটা 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি গল্প, যেখানে ইব্রাহিম অর্থাৎ প্রিন্সের স্টোরিকে প্রেজেন্ট করা হয়েছে। প্রিন্স অর্থাৎ শাকিব খান এখানে একাধিক ক্রাইমের সাথে জড়িত থেকে তার বিশাল এম্পায়ার দাঁড় করিয়েছে। কিন্তু এই প্রিন্সের উত্থান কিভাবে সে একজন সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছে ঢাকা শহরের ত্রাস, এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে দেখে নিতে হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত, মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটার স্টোরি নন লিনিয়ার ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাটার প্রথম হাফে প্রিন্সের উত্থানের গল্প এক্সপ্লোর করা হয়, এক্ষেত্রে স্টোরি বিল্ড করতে গিয়ে অনেকটা স্লো করে ফেলেছে। এই জায়গায় যদি কিছু এলিমেন্ট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আপনার নিঃসন্দেহে তুফান সিনেমার কথা মনে পড়ে যাবে। তো যাই হোক, স্টোরি বিল্ড করতে গিয়ে সিনেমাটা অনেকটাই সময় নিয়েছে এবং এর মধ্যে কোনো ইম্প্যাক্টফুল সিকোয়েন্সও ছিল না। সেকেন্ড হাফে গিয়ে প্রিন্স কিভাবে নিজের সাম্রাজ্য পরিচালনা করছে এই সমস্ত বিষয় দেখানো হয়। তবে সেকেন্ড হাফের পরেও যে স্টোরিটাকে খুব একটা ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে তা কিন্তু না, অনেকের কাছে ব্যাপারটা খাপছাড়া মনে হতে পারে। তবে ক্লাইম্যাক্সে গিয়ে গল্প কিছুটা বেটার হয়। এখানে সেকেন্ড পার্টের ইঙ্গিত দিলেও সম্পূর্ণ ব্যাপারটা কোনোভাবেই আপনাকে সেকেন্ড পার্টের জন্য এক্সাইটেড করবে না। তার উপর সেকেন্ড পার্টের যে ইঙ্গিত সেই সিনটা অলরেডি মেকাররা রিভিল করে দিয়েছে, তাই যারা আমার মতন পরের সিনেমা দেখেছে তারা কতটুকু সারপ্রাইজড হতে পারবে তা আমার জানা নাই। তবে সিনেমাটার মধ্যে যে গ্যাংস্টার ড্রামা পোর্শনটা দেখানো হয়েছে এটা মোটামুটি এন্টারটেইনিং ছিল। এই জায়গাতে সবাই কম বেশি স্যাটিসফাই হতে পেরেছে। অ্যাকচুয়ালি গল্পের দিক থেকে প্রিন্স অসাধারণ ছিল, কিন্তু এটাকে ঠিকভাবে এক্সিকিউট করা হয়নি। এবার কথা বলি বিএফএক্স নিয়ে। প্রিন্স সিনেমা রিলিজ করা টিজারটার মধ্যে যে বিএফএক্স দেখানো হয়েছে তা নিয়ে অসংখ্য মানুষের অসংখ্য সমালোচনা আমরা দেখতে পেয়েছি। পরবর্তী সময়ে সিনেমার টিম থেকে বলা হয় তারা বিএফএক্স নিয়ে আবার কাজ শুরু করেছে। অ্যাটলাস সিনেমাটার মধ্যে বেশ কিছু জায়গাতে বিএফএক্স অনেক ভালো ওয়ার্ক করেছে। মেশিন গানের ছেদা না থাকার ব্যাপারটা সলভ করা হয়েছে, এছাড়া অসংখ্য জায়গায় বিএফএক্স ভালো করেছে। কিন্তু সিনেমাটার মধ্যে একটা টাইটেল ট্র্যাক ছিল, এই পোর্শনে যে বিএফএক্স দেখানো হয়েছে তা একদমই আনরিয়েলিস্টিক ফিল দিয়েছে। বোঝাই যাচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা গ্রিন স্ক্রিন অথবা প্রজেক্টরের মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে। তবে সিনেমাটার ওভারঅল বিএফএক্স আহামরি ছিল না, একদমই এভারেজ ছিল। অ্যানিমেল সিনেমার যে ডিওপি কে হায়ার করা হয়েছিল অর্থাৎ অমিত রায়, তিনি সম্ভবত সম্পূর্ণ সিনেমাটার কাজ করেন নাই। এই কথা বলছি কারণ সম্পূর্ণ সিনেমাটার মধ্যে সিনেমাটোগ্রাফির আহামরি কোনো ভালো কাজ ছিল না, ভালো কোনো ক্যামেরা অ্যাঙ্গেল আমার নজরে আসে নাই। নেক্সট রয়েছে শাকিব খান। সিনেমাটার সবচেয়ে পাওয়ারফুল যদি কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে সেটা হচ্ছে নিঃসন্দেহে শাকিব খান এবং তার অভিনয়। সিনেমাটায় শাকিব খান ছিলেন যথেষ্ট ইফেক্টিভ। পর্দায় তিনি যতবার এসেছেন ততবারই গুজবাম ফিল দিয়েছে। ফারজানা হাসানের চমৎকার কিছু কস্টিউমে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ছিল এক কথায় অন্য লেভেলের। ইব্রাহিম থেকে প্রিন্স হয়ে ওঠার যে ট্রানজিশন, এখানে তার অভিনয়ে বেশ কিছু ভেরিয়েশনকে দেখানো হয়েছে। এক কথায় সম্পূর্ণ সিনেমাটার মধ্যে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ছিল পাওয়ার হাউস। নেক্সট সিনেমাটার মধ্যে তিনজন নায়িকা ছিল, যার মধ্য থেকে তাসনিয়া ফারিনকে খুবই কম স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। কম স্ক্রিন টাইম দিলেও তাসনিয়া ফারিন খুবই দুর্দান্ত অভিনয় করেছেন। তার অভিনয় নিয়ে পার্সোনালি আমার কোনো কমপ্লেন নেই। অন্যদিকে জ্যোতির্ময়ী কুন্ডু, যিনি সরাসরি শাকিব খানের বিপরীতে নায়িকার রোল প্লে করেছেন, তার সাথে শাকিব খানের কেমিস্ট্রি বেশ প্রমিজিং লেগেছে। সিনেমাটায় আরো একটি মেজর গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কলকাতার অভিনেত্রী পিয়ান সরকার, তিনিও বেশ সাবলীল পারফরমেন্স করেছেন সিনেমাটার মধ্যে। দিবেন্দু ভট্টাচার্য, যিনি সিনেমাটার মধ্যে মেইন ভিলেন রোলে অভিনয় করেছেন, তাকেও বেশ পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। যদিও ওনার স্ক্রিন টাইম কম ছিল, তবুও তিনি নিজের জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করেছেন। কিন্তু ওনার আর শাকিব খানের মধ্যে যে কনফ্লিক্ট, এই ব্যাপারটাকে এক্সপেকটেশন অনুযায়ী ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। সিনেমাটায় মোট 5টি গান ছিল, যার মধ্যে থেকে অলরেডি 2টি গান ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। সেগুলো শুনতে অতটাও খারাপ লাগেনি সিনেমা হলে। দিলরুবা চরিত্রে তাসনিয়া ফারিনের একটি আইটেম ডান্স নাম্বার ছিল, এটাও বেশ ভালো ছিল, তবে এটা মনে রাখার মতন কিছু ছিল না। জিএম আশরাফের কণ্ঠে সিনেমাটা একটা স্যাড সং ছিল, যেটাও বেশ এনার্জেটিক এবং পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। আরাফাত মহসিন নিধি, যিনি সিনেমাটার মধ্যে বিজিএম সেগমেন্টে কাজ করেছেন, তিনি তেমন একটা নজর কাড়ার মতন বিজিএম এই সিনেমায় ডেলিভার করেননি। এক কথায় যদি বলি তাহলে তিনি খুবই অ্যাভারেজ বিজিএম এই সিনেমায় ডেলিভার করেছেন। সম্পূর্ণ সিনেমাটার মধ্যে অসংখ্য টেকনিক্যাল ত্রুটি দেখা যায়, যেমন ঢাকা বলে কলকাতা সিন চালিয়ে দেওয়া, 90 দশকের রাউটার দেখানো, গাড়ি কিংবা বাইক রাইডিং সিনগুলোতে গ্রিন স্ক্রিনের ব্যবহার। মানে সম্পূর্ণ সিনেমাটার মধ্যে অসংখ্য টেকনিক্যাল এরর রয়েছে বা ত্রুটি রয়েছে, যেগুলো বেশ নজর কেড়েছে। বাকি থাকলো সিনেমাটার অ্যাকশন। প্রিন্স সিনেমার টিম থেকে অ্যাকশন সিকোয়েন্স গুলোতে যেরকম এক্সপেকটেশন আমাদেরকে আগেই ইন্টারভিউ এর মাধ্যমে দিয়েছিল, সেরকম এক্সপেকটেশন সিনেমাটার মধ্যে প্রেজেন্ট করা হয়নি। কিছুক্ষণ পরপর গান ফাইট দেখানো হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট গুলা অতটাও জমাতে পারেনি। তাণ্ডব সিনেমার আয়রন সেলের ফাইট সিকোয়েন্সটা যেরকম আইকনিক ফিল দিয়েছিল, ওটার কম্পারিজনে প্রিন্স একদমই
একদমই হতাশ করেছে। ওভারঅল সম্পূর্ণ সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্টের থেকে নেগেটিভ পয়েন্ট অনেক বেশি। এখন যদি বলেন আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি, তাহলে ভাই বর্তমানে শাকিব খান যে অবস্থানে আছেন তার সাথে এই প্রিন্স সিনেমাটা একদমই যাচ্ছে না। তুফান, বরবাদ এবং তাণ্ডব দিয়ে তিনি যে মাইলস্টোনটা সেট করেছেন সেই কাতারে প্রিন্স সিনেমাকে কখনোই রাখা পসিবল না। এক কথায় প্রিন্স একটা বিলো অ্যাভারেজ সিনেমা, যা শাকিব খানের করা একদমই উচিত হয় নাই। তার উপর সিনেমাটার সেকেন্ড পার্টের অ্যানাউন্সমেন্টের ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই আমার উইশ থাকবে শাকিব খান যেন এই সিনেমা কখনোই না করে। আবু হায়াত মাহমুদ একটা বিগ চান্স পাওয়ার পরেও সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারে নাই। তুফান, বরবাদ কিংবা তাণ্ডবের বেলায় অডিয়েন্স যে একটা পজিটিভ রিভিউ দিয়েছিল সেটার সাথে তুলনা করলে প্রিন্স অনেক বেশি পিছিয়ে থাকবে, কারণ প্রিন্স সিনেমা নিয়ে মিক্সড টু পজিটিভ রিভিউ দেখা যাচ্ছে। কারো সিনেমাটা ভালো লেগেছে, কারো একদমই ভালো লাগে নাই। তো আপনার সিনেমাটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। এন্ড ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।